আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে ইসলামী ব্যাংক পুনর্দখল নিয়ে। এস আলম গ্রুপ বিভিন্ন সিস্টেমেটিক্যালি ইসলামী ব্যাংকটাকে আবার হচ্ছে পুনরায় দখল করার জন্য একটা ধান্দা ফিকির করতেছে এবং তারা অনেকটা অগ্রসরও হয়ে গেছে। ইন দ্য মিন টাইম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে হচ্ছে প্রিভিয়াস যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিল তাকে অপসারণ করা হইছে বা তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হইছে এবং বর্তমানে আরেকজনকে ইসলামী ব্যাংকের অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে বসানো হইছে, যে কিনা আবার ছিল ফ্যাসিস্ট আমলের বাংলাদেশ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বা ফ্যাসিস্টের দোসর আর কি। তার সাথে মোহাম্মদ আলী আরাফাত, সাবির হোসেন চৌধুরী, এই ধরনের আওয়ামী লীগের যে বড় বড় মাদারবোর্ড গুলো ছিল তাদের হচ্ছে কোরামটাকে সে মেনটেন করতো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে বিএনপির আমলে এসে কিভাবে এস আলম গ্রুপ এত বেশি হচ্ছে পাওয়ারফুল হয়ে গেল যে তারা ইসলামী ব্যাংককে আবার পুনরায় দখল করার একটা ধান্দা ফিকি শুরু করছে। দেখেন, এইটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনাকে সবার প্রথমেই বুঝতে হবে শিলং হইতে আগত বিএনপির একজন বেস্ট পাওয়ারফুল নেতা আছে, যাকে কিনা হচ্ছে স্টেডিয়ামে হচ্ছে জেনজি সাউয়া বুয়া এগুলা বলে গালিগালাজ করে, যাকে কিনা মিরপুরের মধ্যে ঢুকলেই মোটামুটি এই 16 থেকে মোটামুটি 30 বছর বয়সের যে ছেলে পেলে আছে এরা হচ্ছে মনে সব গালি দেয়, সেগুলো যদি ওই শিলং ফেরত নেতার মা শুনতে পায় তাহলে তার পেটে ওই শিলং ফেরত নেতার একটা আপন ভাই জন্ম নিবে, এমন হয়ে গেছে আর কি সিচুয়েশনটা। এই যে শিলং এর যেই নেতা, সে শিলং থেকে বাংলাদেশে এসে শুরুতে গিয়ে উঠছে হচ্ছে এস আলমের গাড়িতে। সে বাংলাদেশ থেকে শিলংয়ে যখন সে গেছে গুম নাটকের মাধ্যমে, ক্লিয়ারলি বলতেছি, লাউডলি বলতেছি, গুম নাটকের মাধ্যমে, সে গুম হয় নাই, সে গুম নাটকের মাধ্যমে সে যখন ইন্ডিয়াতে গিয়ে পৌঁছাইলো, ইন্ডিয়ান বা বাংলাদেশি র্যাব যখন তাকে বাংলাদেশ থেকে ধরলো, যেই বাসাটা থেকে লিপস্টিক কেসে ধরাটা পড়লো সেই বাসাটাও ছিল এস আলমের বাসা। তার ছেলে কেউ হচ্ছে এই এস আলমের কামলা। মোটামুটি এস আলমের কামলা দিয়া বিএনপির একটা বেশ বড় অংশ ভরে গেছে। বিএনপির মধ্যে অ্যান্টি ইন্ডিয়ান যে সাইডটা, লাইক বাবর ভাই, আলতাফ হোসেন চৌধুরীর মতো লোকজন বা নিজান ভাইয়ের মতো লোকজন যারা আছেন তারা কিন্তু অলরেডি কোণঠাসা। তো আলটিমেটলি গিয়ে যেটা হইতেছে যে জামাতের ব্যাংক হিসাবে পরিচিত যেটা ইসলামী ব্যাংক, সেটাকে দখল করার জন্য এস আলম বিভিন্ন রকম পায়তারা সৃষ্টি করতেছে এবং বিএনপির ওই অংশের হচ্ছে মদদে এস আলম অনেকটুকু এখন পর্যন্ত সফল হয়েছে। যদিও আজকে জামাত বেশ বড় একটা প্রতিরোধ হচ্ছে গড়ে তুলছে এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে জামাত এইটাকে এত ইজিলি এবার ছাড়বে না। এখন কথা হচ্ছে জামাত যদি খালি একটা বার চায় বাংলাদেশের অর্থনীতিটাকে জাস্ট ধসায় দিবে, সে শুধুমাত্র এই ইসলামী ব্যাংক থেকে তাদের আমানত গুলো তুলে ফেলার মাধ্যমে এবং বিদেশে রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে এটা খুব ইজিলি করে ফেলতে পারে। এটা কি তারেক রহমান বুঝে না? বুঝে। কিন্তু তারপরেও তারেক রহমান কেন বাংলাদেশের এই অর্থনীতি নিয়ে এত বড় রিস্ক নিচ্ছে, এত বড় হচ্ছে জুয়া খেলতেছে, এটা তারেক রহমান নিজেই বেশি ভালো জানে। এইটা কি তার আই হ্যাভ এ প্ল্যানের একটা অংশ, নাকি এইটা আনন্দবাজার পত্রিকায় যে ইলেকশনের আগে বলছিল দস্তখত নাকে খত দিয়ে আসছে, এটা কি তার একটা অংশ, নাকি এইটা তারেক রহমানের হচ্ছে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যেই লেগেসি, সেই লেগেসি থেকে বের হয়ে আসার একটা অংশ? এটা আমার মাথায় ঢুকতেছে না। আপনাদের মতামত কি? আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।